জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা 10। আর এখানে ছেলে উঠে পড়েছে, নিয়ে পড়তে বসে গেছে, বিছনাও গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, তাও একটু দেরি করেই আজকে উঠেছি, ছেলে যেহেতু স্কুল যায়নি। উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। আমার হাজব্যান্ড পাম্প টাম চালিয়ে টালিয়ে চলে গেছে বাজারে, মানে ফাইনাল যে বাজার করার, মানে ঠাকুরের জন্য যে সবজিপাতি কেনার জন্য, কেনা ঠাকুরকে কাঁচা ফল দেওয়া, মানে ফল কাটার জন্য, মানে প্রসাদ দেওয়ার জন্য ফল টল সব কিনতে গেছে, সবজি কিনতে গেছে, আর গেছে আলু টালু কিনতে কালকে রান্নার জন্য, যে রান্না বান্না হবে, যা যা সরঞ্জাম বলেছে আনতে ঠাকুরমশাই, রান্নার ঠাকুরমশাই, সেই সব আনতে চলে গেছে। অলরেডি মাসি চলে এসছে, মাসির কাজ অর্ধেক হয়ে গেছে, আর আমার কোটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। রান্না করব আমি কালকে রাত্রেই বলেছিলাম, আমরা আজকের জন্য করছি হচ্ছে সকালের জন্য আলু দিয়ে মাছের ঝোল করছি। 3 পিস মাছ ছিল, আর তারপরে মাছটা যেগুলো সব বার করে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি, যেহেতু ঠাকুরের সব জিনিস ঢুকবে, পুরো ফ্রিজ ভালো করে পরিষ্কার করে দিয়েছি। সেগুলো আর করতে পারিনি ভিডিও, কারণ কি আপনাদের সাথে করব কি, তখন চার্জই ছিল না। চার্জ এতক্ষণ হওয়ার পরে এখনও তো ফুল চার্জ হয়নি, যতটুকু হয়েছে সেটা দিয়েই করছি। আর কোটাকুটিগুলোও করে নিয়েছি। আর রাত্রিরের জন্য করছি হচ্ছে কুমড়োর ছক্কা, কুমড়ো পটল আলু দিয়ে যেমন ছক্কা করি। আর কিছু অপশান পেলাম না, কারণ কি আজকে যে বাইরে থেকে খাবো সেটা খেলাম না, কারণ কি কালকে অবধি মাটন খাওয়া হয়েছে, বাইরেরই খাবার। তো সেই জন্য আজকে আমার ছেলে বলছিল, আনলাম যে না আজকে আর নয়, আজকে বাড়িতে আমি করে সকালবেলা করে নিচ্ছি, যত কষ্টই হোক যত দেরি হোক আমি বাড়ির খাবারই আজকে খাবো। আর রাত্রিরে রুটি করাবো। আর রাঙা আলু এনেছিল আমার হাজব্যান্ড, রাঙা আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য রাঙা আলু ভাজা। যদিও রাঙা আলু আমার হাজব্যান্ড খুব একটা ভালো খায় না, আমার খুব প্রিয় রাঙা আলু ভাজা, তো সেই জন্য সেটাই করবো। ওটাই খেয়ে না নষ্ট হয়ে যাবে, ওটা খেয়ে নিচ্ছি। তাই আজকের এই রান্নাই করছি, সিম্পল রান্না, আলু দিয়ে মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে, আর রাঙা আলু ভাজা। আর রাত্রের জন্য হচ্ছে ছক্কা। এই হচ্ছে রান্না। আর জগন্নাথ দেব তো দেখছেন পর্দা কিছু দেওয়া নেই, পর্দা খোলাই ছিল সারা রাত। এখন পুজো যতদিন না হচ্ছে খোলাই থাকবে, কারণ কাঁচা হয়নি যেহেতু পর্দা, তারপরে কাঁচা হবে, তারপরে দেওয়া হবে। তো ঠিক আছে, চলুন আগে ছেলেকে দুধ দিই, আমরা চা করি, তারপরে আমরা পরে আসছি রান্নায়, তারপরে হাত বসিয়ে দিয়েছি আমার আর মাসির। আমার হাজব্যান্ড খাবেন আজকে কটা বাজে দেখুন, 10টা 35। আর এখানে আমাদের দুধ জল দিতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। জামা কাপড় মেলতে গেছিলাম, কমিয়ে দিয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে, মোটামুটি সব হয়ে গেছে। চাটা করে নিয়ে চলুন, মাসিরও কাজ মোটামুটি হয়েই এসছে। এই যে আমার চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দেবো। আর এখানে আমার দুধ জল দেওয়া মোটামুটি হচ্ছে, হোক ততক্ষণ। চলুন কোটাকুটি কী করেছে দেখিয়ে দিই। এই যে টমেটো পেস্ট, কুমড়ো এইটার জন্য ছক্কার জন্য আলু পটল, এখানে কুমড়ো নুন আর মিষ্টি দিয়ে মাখানো। আর এটা হচ্ছে রাঙা আলু, আর আলু কেটে রেখে দিয়েছি তো মাছের ঝোল করবো বলে। আর এখানে মাছ রয়েছে 3 পিস, নুন হলুদ মাখানো। তো চলুন আমি চাটা খাই, আমি আবার পরে আসছি যখন রান্না করছি আপনাদের সাথে। রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে এই কুমড়োটা তরকারিটা করবো বলে আগে কুমড়োটা ভেজে তুলে নিয়ে তারপরে পটল আর আলু দেবো ফোড়ন দিয়ে। মিষ্টি আর নুন দিয়ে মাখানো ছিল, আগেও বলেছি, এটা তুলে নিতে। ভাজা হয়ে গেছে, আর ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, মৌরি, আর হচ্ছে শুকনো লঙ্কা, এই দিয়েছি। এবার দেবো আলু আর পটল আলু সব দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আদা পেস্ট দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষানো হবে, কষানোর পর মশলা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে হবে, শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি, এই হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, বলেইছি আগে, হলুদ জিরে আর ধনে, নুন আর মিষ্টি। এবার এটাকে ভালো করে কষিয়ে কুমড়ো দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে আমার তরকারিটা রেডি। আর এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি, আমাদের এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু ভাজা হোক, তারপরে একটু মিষ্টি দেবো। এটা একটু মিষ্টি নুনটা খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে বা ডাল দিয়ে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন এটা এত ভালো খেতে হয়, এই এরকম। মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হোক, তারপরে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দেবো। আজকে অনেক আপলোডিং করতে দেরি হয়ে যাবে, এখনই বাজে হচ্ছে 12টা 15, কখন কী করবো কে জানে। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি কালারের জন্য দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। এটা অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, আর কিছু দেখানো নেই, সব রান্না মোটামুটি হয়ে গেছে। রাত্রিরে রান্না হয়ে গেছে, এটা আমার সবথেকে দুশ্চিন্তা যাচ্ছে মাথা থেকে। আর রাত্রিরের জন্য কী করবো এটা চিন্তা করে অনেক টাইম চলে যায় আমার, তখনই বাইরের খাবার খেয়ে নিতে হয়। তার থেকে বরঞ্চ সকালবেলা করে নিয়েছি, ভালো হয়েছে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি।
খাওয়া দাওয়ার ছেলেকে খেতে দিচ্ছি। আচ্ছা আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, 2:10 বাজে, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। এই যে রাঙা আলু ভাজা, এটা হচ্ছে রাত্রির তরকারি, এটা হচ্ছে এবারে সাজানো গোজানো সব চলছে। এদিকটাও হয়ে গেছে, বাইরেটাও চলুন দেখাই। এই যে সাজানো হচ্ছে, এখনও এখানে লাইটিং টাইটিং আছে কিন্তু এখনও জ্বালানো হয়নি, জ্বালানো হবে কালকে। তো চলুন। আর এইদিকে এই গেটটাতেও আমাদের লাগানো হয়েছে সুন্দর করে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 10-15 মিনিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আজকে থেকেই গোছানো গাছানো সব করে রেখেছে, আর এইগুলোও লাগিয়ে দিয়েছে ফুলমালাগুলো। ওগুলো নকল ফুল, যদিও আসল নয়, তো ওগুলো সব করে রেখে দিচ্ছে। তাহলে কালকে সকালে উঠে তো তাড়াহুড়ো লাগবে না। একদিনেই যদি সব কিছু করার থাকে না, খুব মুশকিল হয়ে যায়। আমাদের ঠাকুরমশাই যে পুজো করবেন সে 8:30টার মধ্যে ঢুকবে, বুঝতেই পারছেন কত সকালবেলা উঠে সব কাজ করতে হবে। আর এইদিকে আমার হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে। এই যে তো যাই হোক, ভালোই খেলাম দুপুরবেলা। আর আমার যে রাঙা আলু ভাজা দিয়ে, ওটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আমি। আমার খুব প্রিয় রাঙা আলু ভাজা, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আমার খুব ভালো লাগে। আর মাছের ঝোলটাও ভালো হয়েছে, সবাই খাওয়া হয়ে গেছে, সব তুলে দিয়েছি। একটু ভাত আছে সামান্য, আর রাত্রিরের তরকারিটা সেটা আর ফ্রিজে তুলে নিই, বাইরেই গেছে, যেহেতু ফ্রিজটা পুরো মোছা হয়ে গেছে, সেই কারণে আর ফ্রিজে তুলতে পারছি না এখন। আজকে যা হোক করে সব তরকারি যা আছে সব তুলতে হবে, তাহলে মোটামুটি আর কিছু থাকবে না, তাহলে মানে আমিষ জাতীয় কিছু আর থাকবে না, ঠেকাঠেকিও কিছু থাকবে না, তাহলে কালকে নিশ্চিন্ত। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন একটু রেস্ট নিই। চুলটা যদিও অর্ধেক শুকিয়েছে, পুরো শুকায়নি। আজকে শ্যাম্পু করেছি, যেহেতু কালকে পুজো বলে, তো তার জন্য শ্যাম্পুটা করেছি বলে চুলটা শুকাতে পারিনি, দেরি হয়ে গেছে আজকে স্নান করতে করতে। তো যাই হোক, এখন চুলটা শোকাই, তারপরে একটু শোবো। আর ছেলের আজকে বিকেলে আন্টি নেই, সকালে আন্টির কাছে পড়ে নিয়েছি, তো আমি আবার বিকেলে আসছি। এর জন্য একটু ঘটি গরম ঘরে বানানোর চেষ্টা করেছি, জানি না কতটা কি হয়েছে। পেঁয়াজ লঙ্কা দিয়েছি, আর এটা ঝুরি ভাজা তো কিনেছিলাম, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আচার ছিল ভেতরে, আচার দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, আমার ছেলে খুব স্পাইসি খেতে ভালোবাসে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, এবার দেখা যাক আমার ছেলের কেমন লাগে। তো চলুন, ছেলে এখন সন্ধে দিচ্ছে, আমি পরে আসছি। খেতে মন শান্তি হয়েছে তো এবার খেয়ে? আমি অল্প খাবো, তুমিই খাও, আমি তোমার জন্যই করেছি একটুখানি, জাস্ট আমার অত ভালো লাগে না। একটু গরম করে দিয়েছি, গরম করাতে ভালো লাগে, খাও। ঠিক আছে, থাকো না, যখন কাজ করছে তো ডিউটি করছে। গুড ইভিনিং। ছেলেকে দেখলেন তো, ছেলেকে করে দিলাম কী বলে ঘটি গরম। ওরকম তো আর অত ভালো হয়নি, খেয়েছে একটুখানি, লাস্টের দিকে আর খেতে পারলো না, মানে নেতিয়ে গেছে জিনিসটা। রেখে দিয়ে অনেকক্ষণ করেছি, তারপরে তো আমার ছেলে তো জানেন এইদিক ওই দিক সেই দিক করবে, তারপরে খাবে, তো সেই জন্য সেটা করতে করতে নেতিয়ে গেছে, আর লাস্টের দিকে ভালো লাগছে না। আর যেটা এমনি রাস্তা থেকে কিনে খাই সেটা তো এইটুকানি দেয়, এবার ওইটুকানি তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ হয়ে যায়, তো সেই জন্য ভালো লাগে। আর এই যে সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে ঠাকুরের, ওই একই কথা, পর্দা এখনও দেওয়া হয়নি, যেহেতু কাঁচা হয়নি, রুটি করে চলে গেছে। তো কালকে আসতে বললাম, এদের কালকে রুটি করতে হবে না যদিও, তো এসে প্রসাদ নিয়ে যেতে বলেছি, যাকে যাকে নিমন্ত্রণ করার মোটামুটি হয়ে গেছে। এমনি কাউকেই বলছি না, ওই আমার ছেলের টিচারগুলো যারা পড়ান তাদেরকে বলছি, আমার এই আশেপাশে কজন থাকে তাদেরকে বলছি, এই যায়, আর কিছু না। আমার নিজের মামি আসবে, আমার মামার ছেলে আসবে, আর আমার বাবা মারা তো আছেই, আর রয়েছে আমার মাসির একটা ছেলে, তো সে মাসিকেও বলেছি, মাসির যদি আসবে, যদি না আসে মাসির ছেলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসি। রাত্রিরে কি খাচ্ছিস? ড্রাই চিলি চিকেন না পেপার চিকেন? কেন খাচ্ছিস কেন? ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই যে এখন দিয়ে গেল, ওর ইচ্ছা করছে, মানে ওই তরকারি দেখে আমার হাজব্যান্ডেরও ইচ্ছা করছে না, ওরও ইচ্ছা করছে না। তাহলে জানলে আমি করতামই না। যাকে কালকে তো যা হবে ওটার হয়ে যাবে, লেগে যাবে। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আগেই বললাম চিলি চিকেন বলছি পেপার চিকেন অর্ডার করেছিলাম, ওটাই খেলো। আর ওই তরকারিটা পুরো ধরা রইলো, ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু নিরামিষ অসুবিধা হয়নি, তুলে রেখে দিয়েছি। কালকে যা হবে, না হয় পরশু দিন হয়ে যাবে। যাই হোক, আর কিছু দেখানো নেই। জামা কাপড়টা কালকে ভোরবেলা উঠে ভিজিয়ে দেবো, আর চালও আজকে আর ভেজাইনি, যেহেতু কালকে তো ঠাকুরমশাই এসে রান্নাবান্না করবে, রান্নার ঠাকুরমশাই, তার জন্য আর ভেজাইনি। কাজটা কালকে কম আছে, কিন্তু সকালবেলা উঠে ঠাকুরের কাজ প্রচুর আছে। আজকে রাত্রিবেলা বসে আমি আর আমার ছেলে মিলে কিছু গুছানো ছিল, করে নিয়েছি ঠাকুরের কাজ। আর কিছু আপাতত সকালে উঠে শুধু ফলটা কাটলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।